সো এটা হচ্ছে আমাদের গেমিং মনিটর। আমরা কিনেছিলাম 25,000 টাকার মতো পড়েছিল আর কি গেমিং মনিটরটি কার্ভ করা যায়। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, মনিটরটা কিন্তু কার্ভ করা যায়। আপনারা চাইলে সেম এইভাবে অ্যাঙ্গেল করে নিতে পারবেন। পাশাপাশি এটা কিছু কালার মোড আছে, ভলিউম সিস্টেম আছে এখানে। পেছনে যে আমি একটু অংশ আছে দেখাইতেছি। এটা কিন্তু ফ্লিপ করলে আপনারা এদিকে ভলিউম, তারপরে কালার মোড প্লাস ভলিউম সব কিছু কন্ট্রোল করতে পারবেন এই জায়গার থেকে। পেছনে কিন্তু একটা সুন্দর একটা গ্রিপ দেওয়া আছে, যার কারণে মনিটরটা কিন্তু অনেক শক্তভাবে থাকবে। এটা কিন্তু আর কোনো প্রবলেম হবে না। সো নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইতেছি যে মনিটরের কালারিং সিস্টেম। আমি কালারিং সম্পর্কে একটু দেখাই। মনিটরটা কিন্তু বেস্ট ভালো একটা কালার দেখতে পারতেছেন। মনিটরটা কিন্তু কালার ওয়াইজ অনেক ভালো। এবং মনিটরটা কিন্তু রোটেট করা যায়, ঠিক আছে। এরকম এরকম নিচু করতে পারবেন, একদম নিচু করে রাখতে পারবেন। প্লাস এখান থেকে যদি ড্র্যাগ করেন মনিটরটা উঁচা করা সম্ভব। প্লাস সাইডে রোটেট করা যায়। সব কিছু মিলিয়ে মনিটরটা আমি 10-এর মধ্যে 9.5 দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। পারলে 10-এ 10 দিতাম, কিন্তু মনিটরটা সব দিকে ভালো। যার নেওয়ার ইচ্ছা সে নিতে পারবেন, আসলে অনেক দিকে ভালো আছে। আর আমি মাউস আর কিবোর্ড যেটা ইউজ করি সেটা হচ্ছে এটা A4 টেকের একটা মাউসটা খুবই ভালো। এবং কিবোর্ডটা হচ্ছে একটা নর্মাল কিবোর্ড, এটা A4 টেকেরই নেওয়া, ঠিক আছে। এই হচ্ছে আমার বেসিক সেট আপ। তো এরপরে কোনো এক ভিডিওতে আমি দেখাবো আমার পিসির ভেতরে কী কী আমি ইউজ করছি, কী কী কনফিগারেশন আমার পিসিতে ইউজ করা হয়েছে, সব কিছু সম্পর্কে আরও আলোচনা হবে। আজকে এ পর্যন্তই থাকে, ভালো থাকবে সবাই।